सिविल हॉस्पिटल में सडन विजिट जैसा कुछ नहीं है, रूटीन विजिट था। हम जैसे आते रहते हैं वैसे आज भी आए, चेक किया, चीज़ों का जायज़ा लिया और देखा कुछ चीज़ें, एक दो शिकायतें थी पब्लिक की तो उनको एड्रेस करने की कोशिश की है। बाकी सफाई का तो स्टेटस काफ़ी अच्छा ही है। आईपीडी में भी डॉक्टर राउंड पे हैं, ओपीडी में भी डॉक्टर प्रेजेंट हैं, सब सुचारू रूप से चल रहा है। बाकी जो एक दो शिकायतें थी पब्लिक की उनको एड्रेस करने का कोशिश किया, जायज़ा लिया कि क्यों ये शिकायतें आ रही हैं और आगे समय में उनको कोशिश करेंगे कि वो सारी शिकायतें दूर की जा सकें। कोई हो रहा है, जो मेडिसिन उनका नहीं मिला हमने सारे फ़ोटो लिए, इंक्वायरी कर, कुछ चीज़ों की शिकायतें जेन्युइन भी लग रही हैं और कुछ नॉन जेन्युइन भी लग रही हैं। दोनों चीज़ों की हम लोग इंक्वायरी कर रहे हैं। আমি সকালে আমার বুকে খুব পেইন ধরছিল, আমি ডাক্তারের বাইক রাখছি কেন গেছিলাম দয়ালো গিয়ে আমি বলছিলাম একটা ইঞ্জেকশন হয়তো, তারা বলছি দাদা তুমি হসপিটালে যাও লাগালো। আমি আমার হসপিটালে বাইক রাখিয়ে আমি আমার বড় বন্ধু বউ আইছি এখানে, ডাক্তার দেখাইছি। ডাক্তার দেখানোর পরে ডাক্তার ইমার্জেন্সি দিয়েছি, রিপোর্ট দিয়েছি, সব ব্লাড টেস্ট করা লাগে। টেস্ট করতে গেছি, সোনোগ্রাফি করছি, ইসিজিও করছি। সোনোগ্রাফি যে সময় গেছি গিয়া কাগজটা জমা দিয়েছি, আমাদের 30 তারিখ পর্যন্ত ডেট দিছে। আমি বলছি স্যার আমার ইমার্জেন্সি মানে আজকে আমার করতেও লাগবো, না করলে এটা হইতো না। ওটা কইছি 30 তারিখের আগে হইতো না। যেমন কইছি ডিসি স্যার আইব, আমি এটা কমপ্লেন করবো, লগালগ এটা খাড়ি দিছি। হ্যাঁ, ওখান আসন তো আমার নিয়ে সোনোগ্রাফি করাইছি। এটা ডিসি স্যার কাছে আমি রিপোর্টটা আমি জমা দিয়েছি ডিসি স্যারের কাছে। ডিসি স্যার ডাইরেক্ট নিয়ে এটা নিয়ে মানে সোনোগ্রাফি রুমে নিয়ে জমা দিয়েছি। এটা আর এর আগে ডেট দিয়েছে আপনার 30 তারিখে? এর আগে আমার ডেট দিয়েছে 30 তারিখে ডেট। ডিসি স্যার আমি চাই এখানে এটা মানে যেও আজকে সোনোগ্রাফি করা হোক, ডাক্তার যদি ইমার্জেন্সি দিয়ে থাকে এটা লগালগ সোনোগ্রাফি ওইটো লাগে। এটা আমার কারণে আমি গরিব দেখিয়া পয়সাওয়ালা দেখিয়া আজকে পয়সা আছে আমি বাইরে বলে করাই দেবো। যারা গরিব দুঃখী আছে তারা তো ইমার্জেন্সি করতেও লাগবে কেন, তারা তো বাইরে গিয়ে করতে পারতো না। যেটা আমি আজকে সরকার থেকে ফেসিলিটি পাইছি আমি করতে লাগবে কেন। আমার ডাক্তার বলছে এনে আও তুমি ওখানে সোনোগ্রাফি করি আমার রিপোর্ট জানাও। ওখানে আমার রিপোর্ট দিছে, রিপোর্টের মধ্যে তোমার প্রবলেম আছে, তুমি মশলা খানি, তুমি রেজিস্ট্রেশন থাকো। মানে আমি আজকে দিয়ে আমি এই রিপোর্টটা দিয়ে আমি সোনোগ্রাফি যদি না করতো সেটা আমার 2 দিন পরে আমার সোনোগ্রাফি করলাম না, 2 দিন পরে আমি রিপোর্ট পেলাম না, আমি জানতাম না, আমি গর্ব থাকলাম না। যে কোনো কিছু সরকারি যে আমরা মানে যে হসপিটালে যে কোনো মানে সরকারি কিছু আওয়ার পরে তারা কিতা করে, তারা আমরা খালি পিছনে ফেলায়। যদি পিছনে ফেলায় তো ওই যে পিছনে ফেলায় তারা আমরা যদি রিপোর্ট নেওয়া তাই বা যে কোনো জিনিস হোক ইয়ারলে খালি তারা পিছনে ফেলায়। যদি কেউ সঙ্গে সঙ্গে 100 টাকা দিলায় তারা সঙ্গে সঙ্গে দিলায় প্লেট, আর আমরা ইয়ারলে খালি তারিখ করে ভরতে দিন কিতার প্লেট মানে এসপার প্লেট হোক, সোনোগ্রাফি হোক। সোনোগ্রাফি যদি আজকে ডাক্তারে লিখে দেন 1 মাস পরে তারা ডেট দেয়, এর ভিতরে রুগী মারা যাইব কিন্তু তারা প্লেটটা দেয় না, তারা সঙ্গে সঙ্গে দেয় না। এটার লাগে 1 মাস পরে আজকে দিলে, আজকে যদি আপনি আজকে সোনোগ্রাফি করান 1 মাস পরে যদি নেন তার আপনার সোনোগ্রাফি করার কোনো মর্ম আছে দাদা? কোনো মর্ম নাই তো। আজকে আপনার লগে কি হয়েছে? আজকে আমারে কইছে, আমার সারা লেগে দিচ্ছেন তুমি প্লেটটা লইয়াও, আমি 100 রুগী। তারা কিটা করছে গেল লোক প্লেট এখন নাই, তুমি যাও কালকে আইও। আমি আজকে কইলাম স্যার দেখুন আমার তো আমি এখন স্যারে যদি না নিয়ে দিই রিপোর্টও স্যারে কইছেন ওষুধ লেখতা কোনো প্লেট দিয়া দিল তখন ডিসি স্যার আবার তো ডিসি স্যার মানে বকায় তো ওকে তারা প্লেট দিছে না, তো তারা প্লেট দিল না। মানে ডিসি স্যার আবার হরে তারা প্লেট দিছে না, তারা প্লেট দিল না, তারা ডেকে মারি বাকরি দিলে মানুষ। আর যদি কেউ টাকা 100 দেন, টাকা 100 কেউ দেওয়ার পরে তারা সঙ্গে সঙ্গে প্লেট দিলায়। আমি তো দেখলাম না 3-4 ঘন্টা তারা লইছে টাকা কেন দেতা। সরকারি অনুদান, সরকারি যে অনুদান আছে, সরকারি অনুদান তো মাসে যে টাকা দেওয়ার তো কোনো নিয়ম না দাদা। আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় তাই কৈছেন কোনো যে কোনো সরকারি কোনো অনুদানও টাকা দেওয়া নাই, এরকম কেন হয় দাদা? আপনার নাম কি? আমার নাম হলো কবির হোসেন। আপনি ডিসি স্যারের কইছেন? স্যারের মানে পাইছি না ওই সময়, আমি মানে আইতে স্যার গেছেন গিয়া। কবির হোসেন বাড়ি কই? আমার বাড়ি খন্ডমধু। প্রেসক্রিপশন